আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি ভালো আছেন। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পিঙ্ক পিল। আজকে আমরা পিঙ্ক পিল ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানব। এর কাজ কি, এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত জানব। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা দেখতেছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেজে দিন, যেন সবার আগে মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস আপনি পেতে পারেন। বন্ধুরা, এই পিঙ্ক পিল ট্যাবলেট হচ্ছে ফ্লিবানসেরিন গ্রুপের একটি ওষুধ। এটি বাংলাদেশে সাধারণত একমি ল্যাবরেটরিজ কোম্পানি বাজারজাত করে থাকেন। এটি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায়। এই পিঙ্ক পিল ট্যাবলেটের ব্যবহার। এই পিঙ্ক পিল ট্যাবলেট সাধারণত মেনোপজাল পরবর্তী মহিলাদের জন্য, যাদের যৌন মিলনের আকাঙ্ক্ষা কম থাকে তাদের জন্য নির্দেশিত। এছাড়াও এই সমস্যাটি মহিলাদের শুরু থেকে থাকতে পারে অথবা নতুন করে দেখা দিতে পারে, যা মানসিক, ঔষধজনিত বা দাম্পত্য সমস্যাজনিত কারণে সৃষ্টি হয়। সে সকল মহিলাদের জন্য এই পিঙ্ক পিল ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। একথায় যে সকল মহিলাদের যৌন চাহিদা কম, সে সকল মহিলাদের জন্য পিঙ্ক পিল ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে 40 থেকে 45 বছর পর একটি মহিলার মেনোপজাল শুরু হয়। আর এই মেনোপজাল শুরু হওয়ার মেনোপজাল শুরু হয় আর মেনোপজাল শুরু হওয়ার ফলে একজন মহিলাদের অনাকাঙ্ক্ষিত যৌন চাহিদা থাকে না। সে সকল মহিলাদের জন্য এই পিঙ্ক পিল ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। একথায় যারা যৌন চাহিদা একেবারে কম যে সকল মহিলাদের, সে সকল মহিলাদের জন্য এই পিঙ্ক পিল ট্যাবলেট ব্যবহার করতে পারেন। এই পিঙ্ক পিল ট্যাবলেটের মাত্রা অবশ্য সেবনবিধি। এটি দিনে 1টি করে ট্যাবলেট, অর্থাৎ রাতে শোবার আগে খেতে হবে। এবং এই ট্যাবলেট অবশ্যই 18 বছর কম বয়সী মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। প্রতি নির্দেশনা, অর্থাৎ কোন কোন মহিলাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। যে সকল মহিলারা অতিরিক্ত অ্যালকোহল পান করেন তাদের জন্য এটি ব্যবহার করা যাবে না। এছাড়াও যাদের লিভারের সমস্যা রয়েছে সে সকল মহিলাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। এই পিঙ্ক পিল ট্যাবলেট সেবনের ফলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে? 1 নম্বর মাথা ঘোরা, 2 নম্বর তন্দ্রা, 3 নম্বর বমি বমি ভাব বা বমি, 4 নম্বরে ক্লান্তি লাগতে পারে, 5 নম্বরে অনিদ্রা এবং 6 নম্বরে যে সমস্যাটি দেখা দিতে পারে সেটি হচ্ছে মুখ শুকিয়ে যাওয়া। এই পিঙ্ক পিল ট্যাবলেটটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কিনা? বন্ধুরা, গর্ভবতী মহিলাদের উপর এই পিঙ্ক পিল ট্যাবলেটের ব্যবহারের কোনো তথ্য পাওয়া যায়নি। সেক্ষেত্রে এই পিঙ্ক পিল ট্যাবলেট গর্ভাবস্থায় ব্যবহার না করাই ভালো। এছাড়াও স্তন্যপান করা শিশুর মধ্যে সিডেশন হওয়ার কারণে এই পিঙ্ক পিল ট্যাবলেট দিয়ে চিকিৎসা দেওয়ার সময় অবশ্যই বাচ্চাকে বুকের দুধ খাওয়া থেকে বিরত রাখতে হবে। এক কথায় এই পিঙ্ক পিল সেবনের সময় বাচ্চাকে বুকের দুধ পান করা থেকে বিরত থাকতে হবে। তো বন্ধুরা, আপনাদের যদি এ ধরনের সমস্যা থেকে থাকে তাহলে এই পিঙ্ক পিল ট্যাবলেট ব্যবহার করে ভালো রেজাল্ট পেতে পারেন। এই ছিল পিঙ্ক পিল ট্যাবলেট সম্পর্কে আজকের ধারণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।